আসসালামু আলাইকুম। আজকে আমি দেখিয়ে দেব আলুর একদম চপ বানানো ফ্রোজেন করা কিভাবে আলুটা সংরক্ষণ করে একদমই সারা মাস খেতে পারেন। তো এই পদ্ধতিটা যদি ফলো করেন একদম এক রেসিপিতেই পুরাটা পেয়ে যাবেন। তবে আলুগুলো খুব সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন আমি এটা আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিলাম কাঁচামরিচ কেটে আর ধনিয়া পাতা। আলুগুলো খুব সুন্দরভাবে দেখছেন ছুলে নিয়েছি। আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ওই কাঁচামরিচের ভিতর কাঁচামরিচের ভিতর লবণ স্বাদমতো আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কেউ চাইলে হাত দিয়ে মাখতে পারেন, আমি এভাবে করেই মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নিয়ে দিয়ে দিতে হবে সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। এখন আমি এর ভিতর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর। আর যারা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন। আর এদিকে আমি ডিমটা আমি সাদা অংশ আর কুসুমটা আলাদা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটা ম্যাশ করে নিয়েছি আর আমি সমস্ত উপকরণ মাখিয়েছিলাম এগুলো আলুর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একদমই যখন খুব সুন্দরভাবে মিশে যাবে, এই যে এইভাবে হয়ে যাবে, তখন ডিমটা আমি যে কুসুম আর সাদাটা আলাদা কেটেছি এই কারণে যাতে করে কুসুমগুলো গলে না যায়। তো আমি এখন আলু নিচ্ছি, ভিতরে আমি সুন্দর একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম সাদা অংশ আর ডিমটা একটু বেশি করে দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এখন আমি সুন্দরভাবে আটকে দিয়ে হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট করে ফেলেছি এবং ভিতরে একদম পুরটা রয়ে গেছে। আর উপরে এইভাবে আমি প্রায় 50-60টা এইভাবে বানিয়েছি, যেহেতু আমি ফ্রোজেন করব। তো আমি একে একে রেখে দিচ্ছি এবং একইভাবে অন্যগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এই যে আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এগুলো আমি এখন একটা ফ্রিজে আইস ট্রেতে আমি সুন্দর একটা পলি প্যাক বিছিয়ে তার ভিতর আমি সুন্দর করে ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি সারা রাত, কারণ যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো সকালে উঠে আমি এইভাবে আবার একটা বক্সে আমি রেখে দিচ্ছি। এই যে এইভাবে রেখেছি একটু ফাঁকা ফাঁকা করে, এখন সুন্দরভাবে আমি রেখে দিচ্ছি। যেহেতু রোজার মাস আমাদের ব্যস্ততা থাকবে, আর এটা যদি আমরা কাজটা একটু এগিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদমই সবগুলো সুন্দরভাবে দিয়ে একটা বক্সে করে আমি একদম ভালোভাবে মুখটা আটকিয়ে দেব। তো সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো সারা মাস এটা খুব সুন্দরভাবে যখনই প্রয়োজন হবে অন্তত 15-20 মিনিট আগে বের করে রেখে বেসনের ভিতর একটু সামান্য লবণ, একটু বেকিং পাউডার দিয়ে এর ভিতর ডুবিয়ে জাস্ট ভেজে নিলেই হয়ে গেল। আমার এই রান্নার রেসিপিতে যদি উপকৃত হন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।